আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, 12 ঘন্টার মধ্যে শত্রু এসে ক্ষমা চাইবে। শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শত্রুকে জন্মের মতো তাবা বরবাদ করার জন্য এই আমল করতে পারেন। রাতে আমল করবেন, সকালে শত্রু ভীষণ পেরেশান হয়ে আপনার কাছে ছুটে আসবে, আপনার দুটি পা ধরে ক্ষমা ভিক্ষা করবে। কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমল কখনোই করতে যাবেন না। শত্রু যদি শত্রুতা করতেই থাকে এবং সে আপনার ক্ষতি করতেই থাকে, তখন এই আমল করবেন। শত্রু দমন চিরতরে ধ্বংস হবে। ঠিক আছে? তো সম্মানিত দর্শকগণ, 12 ঘন্টা আপনার যে শত্রু আছে, শত্রু বিভিন্নভাবে আপনার ক্ষতি করতেই আছে, আপনার বিভিন্নভাবে ক্ষতি করতেই থাকে। তো এই আমলটা তদবিরটা করলে শত্রু আপনার কাছে ক্ষমা চাইবে 12 ঘন্টার ভিতরে। তো সম্মানিত দর্শকগণ, এই যে এখানে যে নকশা দেখতে পাইতেছেন, কিভাবে করলে কাজ হবে বিস্তারিত বলে দিতেছি, ভিডিওতে দেখাই দিতেছি। তো নিয়ম সঠিকভাবে ভালোভাবে জেনে কাজ করবেন, তাহলে কাজ হবে। অনেকে আমাকে কমেন্টে বলে যে কাজ হয় না, আমল করছি কাজ হয় না। হ্যাঁ, আপনার যারা বলতেছেন কাজ হয় নাই, হয়তো আপনার আমলে করার ভিতরে কোনো জায়গায় ভুল হয়েছে, এটা আপনি খুঁজে দেখেন ভুল হয়েছে। আর অনেক সময় তদবির গ্রহ নক্ষত্রের কারণে অনেক সময় 1 সপ্তাহ সময় লাগে, আবার 2 সপ্তাহ, কোনো আমল 1 মাসও সময় লাগে। একটু ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে। মনে মনে নিয়ত করতে হবে যে কাজ হবে ইনশাআল্লাহ। কাজ হবে কি হবে না এরকম সন্দেহ রেখে কাজ করবেন না, তাহলে কাজ হবে না। যে কোনো আমল বিশ্বাসের সহিত কাজ করবেন, এমন অন্তরে ধারণা রাখবেন কাজ হবে, এবং সঠিকভাবে সঠিক নিয়ম মতো প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ কাজ হবেই। তো সম্মানিত দর্শকগণ, তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। তো এখানে লেখা আছে কিভাবে কাজ করবেন। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। এরপর নিচের নকশাটি, এই যে এই নকশাটি 5টি সাদা কাগজে লিখবেন। এরপর পরিষ্কার কাদা মাটি নিয়ে গোল লাড্ডু বানাবেন। 5টি লাড্ডুর মধ্যে 5টি নকশা ঢুকে গোল করে নেবেন। প্রতিদিন একটি করে লাড্ডু আপনি এই যে এখানে যে নকশাটা আছে, এই নকশাটা সাদা কাগজে জাফরান কালি দিয়ে 5টি নকশা লিখবেন। ঠিক আছে? তো নকশার নিচে শত্রুর নাম লিখবেন। এখানে লেখা হয় না, অবশ্যই নকশার নিচে শত্রুর নাম লিখবেন। লেখার পরে এভাবে 5টি নকশা বাস করে তারপরে কাদা মাটি দিয়ে 5টা লাড্ডু বানাবেন, মানে গোল করে মার্বেলের ল্যান্ড, বেশি ভিজে যাতে না থাকে। তারপরে এই নকশা 5টি গোল ইয়ার ভিতরে 5টি নকশা ঢুকাই দিবেন। একটু বড় করে লাড্ডু বানাবেন যাতে নকশাটা বাস করে ঢোকে, কাদার ভিতরে দেখা না যায় এমন ভাবে রাখা যায়। একটু বড় করে লাড্ডু বানাবেন। বানানোর পরে এই লাড্ডুগুলো আপনি 5টি নকশা ঢুকিয়ে গোল করে বানিয়ে এটা রোদে শুকাইবেন। ঠিক আছে? শুকানোর পরে আপনি এই প্রতিদিন একটি করে যেই মাটির যেই লাড্ডু বানাইছেন, মানে গোল করে যেটা ভিতরে তাবিজ ঢুকানো হয়েছে, একটি করে এই মাটির যে গোল লাড্ডু আছে এটা পুকুরের পানিতে নিক্ষেপ করবেন। মানে যে সমস্ত পুকুর আছে বিরান কেউ ব্যবহার করে না, ওই সমস্ত পুকুরে যে দৈনিক একটা করে পানিতে নিক্ষেপ করবেন। প্রথম দিনেই শত্রু ক্ষমা চাইতে আসবে। যদি না আসে তাহলে
5 দিনের মধ্যে অবশ্যই শত্রু আসবে এবং আপনার পা ধরে ক্ষমা চাইবে, ঠিক আছে? 5 দিনের ভিতরে শত্রু এসে আপনার কাছে অবশ্যই ক্ষমা চাইবে। নকশার নিচে শত্রুর নাম লিখবেন। এখানে শত্রু মেয়ে হলে মেয়ের নাম, পরে মাঝখানে বিনতে বর্ষে বিন ও তয়কারিতে বিনতে, পরে মেয়ের মার নাম। আর শত্রু যদি ছেলে হয় এখানে ছেলের নাম, পরে বিন বর্ষে বিন ও বিন মাঝখানে, পরে ছেলের বাপের নাম। এভাবে 5টি নকশা লিখে সেম যেভাবে বলে সেভাবে ওই মাটির গোল লাড্ডুর ভিতরে ঢুকায়া রোদে শুকায়া দৈনিক পুকুরের ভিতরে ফেলে দিবেন একটা করে। 5 দিনের ভিতরে শত্রু এসে আপনার কাছে ক্ষমা চাবে, ঠিক আছে? হ্যাঁ, তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।